গ্রামে জলের সমস্যার সমাধান। চাকদা এলাকায় মানুষের দাবি মেনে পানীয় জলের সমস্যা মেটাতে সজলধারা কল বসালো চাকদা পঞ্চায়েত সমিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনো এলাকার সবার বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের লাইন দেওয়া হয়নি। গুটি কয়েক বাড়িতে লাইন দেওয়া হয়েছিল, জল এখনো দেওয়া হয়নি। দিনের পর দিন এভাবেই চলে আসছিল। কিছুদিন আগে এলাকার মানুষ বাধ্য হয়ে চাকদাহ পঞ্চায়েত সমিতির কাছে সজলধারা কলের জন্য আবেদন জানায়। রবিবার সন্ধ্যায় চাকদাহ ব্লকের সেলেন্দা 1 গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামে ইউনিট ক্লাব ও সাধারণ পাঠাগারের সামনে সজলধারা প্রকল্পের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন চাকদাহের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল সহ আরও অন্যান্যরা। প্রায় 10 লক্ষ টাকা খরচ করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 1960 সালে বাংলাদেশের যশোর জেলা থেকে এখানে কামদেবপুর গ্রামে এসে বসবাস করছিলেন অনেক পরিবার। স্থানীয় কামদেবপুর ইউনিট ক্লাব ও সাধারণ পাঠাগারের সভাপতি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বলেন, এই গ্রামে 370টি পরিবার বসবাস করে। প্রথম থেকে এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এক সময় আর্সেনিক মুক্ত পানীয় জলের কল বসানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারা সেই জল পান করতেন, তারপরে তা খারাপ হয়ে যায়। সেটা মেরামত করার মতনও আর্থিক সামর্থ্য ছিল না মানুষের, যার কারণে সেটা আর মেরামত করা হয়নি। তিনি বলেন, এই কারণে এলাকার মানুষের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির কাছে সজলধারা প্রকল্প বসানোর জন্য আবেদন জানানো হয়েছিল। চাকদাহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল বলেন, গ্রামের মানুষ সজলধারা প্রকল্পে কল বসানোর জন্য আবেদন জানানো হয়েছিল, আমরা সেটি বসিয়ে দিয়েছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আমাদের এখানে এলাকার যে দীর্ঘদিনের জল সংকট, সেই জল সংকটের জন্য আমরা পঞ্চায়েত সমিতিকে বলেছিলাম যে আমাদের এখানে যদি একটা সজলধারা জল প্রকল্প করে দেওয়া যায়, তাহলে এলাকার মানুষ তারা জলের কষ্টের থেকে মুক্তি পাবে। সেই মতো তারা একটা সজলধারা জল প্রকল্প তৈরি করে দিয়েছিল, সেটা আজ উদ্বোধন এখানে হলো। কতটা সমস্যা এখানে জলের? এখানে জলের খুবই সমস্যা। এর আগে আমাদের এখানে একটা আর্সেনিক মুক্ত ওয়াটার প্রজেক্ট ছিল। সেই আর্সেনিক মুক্ত অম্ল জল প্রকল্পটা দীর্ঘদিন আমরা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সহায়তায় করে চালিয়েছিলাম, কিন্তু সেটা মেনটেন করার মতো যে আর্থিক সংকট, সেই সংকটের জন্য আমরা সেটা চালাতে পারিনি। তারপরেই এলাকার লোকজন যখন আর জল পাচ্ছে না, পয়সা দিয়ে তাদের জল কিনে খেতে হচ্ছে, তখন আমরা একটা অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে একটা জলের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে এলাকার লোকজন জলের কষ্ট থেকে, খাওয়ার পানীয় জলের কষ্ট থেকে মুক্তি পায়। সেই মতো আজ এখানে সজলধারা জল প্রকল্প তারা করে দিলেন, তার উদ্বোধন আজ হলো। জলের লাইন আসেনি? জলের লাইন পুরো গ্রামে আসেনি, সামনে কিছুটা এসেছিল, কিন্তু জল আসে না। জল আসেনি। এখানে কতগুলো পরিবার এরকম সমস্যার মুখে? এই গ্রামে 370 ঘর ফ্যামিলি আছে। এই 370 ঘরের ভিতরে ম্যাক্সিমামই 99%ই জলের সংকটে ভুগছে। আমার নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, ক্লাবের সভাপতি। ক্লাবের নাম কামদেবপুর ইউনিট ক্লাব ও সাধারণ পাঠাগার। মানুষ বা ক্লাবের মানুষ তারা একটা দাবি রাখুন চিলড্রেন পার্ক, আর সেটা কি? এই গ্রামে এসে দেখছি এটা একটা বর্ধিষ্ণু গ্রাম, এবং এখানকার মানুষের এই পরবর্তী প্রজন্মের আরও সুস্থ বিকাশের জন্য একটা চিন্তাভাবনা রয়েছে, এবং তারা অলরেডি একটা জমি নির্বাচন করেও ফেলেছে। দেখি আমি লোকাল গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলে যদি এখানে তাদের দাবি মেটানো যায় সেই চেষ্টা করছি। আজকে অ্যাকচুয়ালি কামদেবপুর ইউনিট ক্লাব তারা প্রতিনিয়ত ক্লাব পরিচালনার মাধ্যমে মানুষের পাশে তারা দাঁড়ায়, এটা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যক্ষ করেছি। এনাদের একটা চাহিদা ছিল, এলাকার মানুষের একটা জলের অভাব আছে, সেইটা যাতে দূরীকরণ করা যায়, তার জন্য আমার কাছে একটা আহ্বান তারা রেখেছিলেন, একটা সজলধারা কল দেওয়ার জন্য। তো সেই আহ্বানে আমরা আজকে সাড়া দিয়েছি। আমি বিডিও সাহেবকে বলেছিলাম যে এরা প্রকৃত মানুষের পাশে দাঁড়িয়ে তারা কাজ করেন, এবং আমি অনুধাবন করেছি এই এলাকার মানুষের জলের কষ্ট আছে, এখানে একটা সজলধারা প্রকল্প এখানে একটা করতে হবে। তো আমরা দুজন মিলে আলোচনা করে 9,82,000 টাকা দিয়ে এখানে একটা সজলধারা প্রকল্প আমরা দিয়েছিলাম, এবং তার কাজ শেষ হয়ে গেছে। আজকে তার শুভ উদ্বোধন হলো। এই জন্যই আমাদের আজকে এখানে আসা, এবং ক্লাবের সমস্ত কর্তৃপক্ষ তারা গ্রামবাসীকে এখানে আহ্বান করেছিলেন
আগামী দিন যাতে এই প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমরা আহ্বান রেখে গেলাম। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।